নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কী বানিয়েছি। এখানে আলুগুলো একটু বড় বড় সাইজের ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে গরম জলে দিয়ে দিচ্ছি। এটা অল্প একটু সিদ্ধ করে নেব, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এবার জল ঝরিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে সিদ্ধ করা আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা আলু ভাজতে কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু সিদ্ধ করা আলুগুলো ভাজতে বেশ সময় লাগে। আলু ভাজার সময় কিন্তু হলুদ দিইনি, সর্ষের তেলে ভেজেছি, সেই জন্য আলু হলুদ রঙের হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আলু তুলে নিয়েছি। কড়াইতে একটা তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু বড় সাইজে নিয়েছিলাম, আর তেলটা যেহেতু অনেকটা কম দিয়েছি সেই জন্য পরে একটু তেল দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা যাতে বেশি ভাজা না হয়ে যায় সেই জন্য। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা একটু থেঁতো করে নিয়েছি, আলুর দমটা বানাবো বলে রসুনটা থেঁতো করে নিয়েছি, আর যে লঙ্কাটা দেবো সেটাও থেঁতো করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অর্ধেক চামচ হিং। হিংটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবার পরে 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেব জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবশেষে দেব টমেটো। টমেটো আগে দিলে গলে যাবে, যেহেতু টমেটো একটু গোটা গোটা রাখতে চাইছি সেই জন্য। টমেটো দিয়ে নাড়াচাড়ার পরে লঙ্কাটা যে থেঁতো করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, তারপরে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, যেহেতু আলু সিদ্ধ আছে। এভাবে আলুর দম বানালে ভীষণ ভালো লাগে। যেহেতু ঝোলটা ফুটে উঠেছে তাই এখানে কসৌরি মেথি অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। দেখুন আলুর দমটা একদম হয়ে গিয়েছে। এখানে আর একদম গরম মশলা ব্যবহার করব না। খুব সাধারণভাবে আলুর দমটা বানিয়েছি, কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। ধনেপাতা থেকেও আমার এই কসৌরি মেথি দিয়ে আলুর দম বানালে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এদিকে কয়েকটা পুরি ভেজে নিচ্ছি আলুর দমের সঙ্গে খাওয়া হবে বলে। মাঝে মাঝে আলুর দম করি যখন আমরা 3 জনে থাকি, তখন এভাবে সাদামাটা রান্না করি। এভাবে রান্না করলে আলুর দমটা বেশ ভালো লাগে। বিশেষ করে আদাটাও যদি একটু থেঁতো করে দেওয়া যায় বেশ ভালো লাগে। এখানে আমি লঙ্কা আর রসুনটা থেঁতো করে দিয়েছি। রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। এখানে কটা পুরি আমার ভাজা হয়ে গিয়েছে। আজকে রাতের খাবার একদম জমে গিয়েছে। অনেক দিনের পরে পুরি আর আলুর দম খাচ্ছি। এই রকম পুরির সঙ্গে এই ধরনের আলুর দমটা ভীষণ ভীষণ ভালো লাগে। কত সুন্দর হয়েছিল, খেতে তো অসাধারণ হয়েছিল। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।